আপনার কাছে যত বেশি প্রোডাক্ট ইনফরমেশন থাকবে, প্রোডাক্ট নলেজ থাকবে, প্রোডাক্টের কোনটা কি কাজ, কোনটা কি গুণাগুণ আপনি যত সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন, ততই বিজনেস ভালো হবে, টিম ভালো হবে, সেল ভালো হবে, ইনকাম বেশি আসবে। এখন আমরা অনেকে কি করি, নিজে জিএসএ জয়েন করার পরে আরেকজনকে জয়েন করা শুরু করি, না নিজে প্রোডাক্ট ইউজ করি, না অন্যকে প্রোডাক্ট ইউজ করার জন্য বলি, কারণ নিজেই তো জানি না এবং নিজেই তো ইউজ করি নাই। তো সেই জায়গায় আজকে প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনার সাথে থাকুন, শুনতে থাকুন। আমার কথা ক্লিয়ার? ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার ক্লিয়ার। ওকে। সো আমার নাম নুরুল আফসার, আমি আপনাদের সাথে আছি বাংলাদেশ কুমিল্লা থেকে। বর্তমান অবস্থান ডিএক্সএল ট্রিপল ডায়মন্ড। বেসিক কিছু নলেজ জানবো আমরা। বেসিক নলেজ হচ্ছে ডিএক্সএল সাকসেস হওয়ার জন্য আপনাকে যে বেসিক 5টা বিষয় জানতে হবে, তা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ডিএক্সএল কোম্পানির প্রোফাইল, ডিএক্সএল কোম্পানির প্রোডাক্ট নলেজ, ডিএক্সএল কোম্পানির মার্কেটিং প্ল্যান। 4 নম্বর হচ্ছে যে 9 স্টেপ ফর নিউ মেম্বার। 5 নম্বর হচ্ছে 9 গোল্ডেন অপরচুনিটি, 9টি সোনালী সুযোগ, 9 টাইপস অফ ইনকাম কোম্পানি দিচ্ছে। এই 9 টাইপস অফ ইনকাম কি কি, এই সবগুলো আপনি জানতে পারবেন এখানে। ক্লিয়ার? এবার আসেন, আমরা আজকে জানবো কোম্পানির প্রোডাক্ট ইনফরমেশন পাশে, যেহেতু অনেক নতুন বিজনেস পার্টনার এখানে আছেন আজকে এই প্রোগ্রামে। ডিএক্সএন কামস ফ্রম ডাক্সিন। ডাক্সিন একটি চাইনিজ শব্দ, ইংরেজিতে বলা হয় এটাকে ট্রাস্ট অর্থে, যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বস্ত বা আস্থা। ডিএক্সএন এস্টাবলিশ হয়েছে 1993 সালে মালয়েশিয়াতে। বর্তমানে ডিএক্সএন এর 31 বছর রানিং। মোর দেন 200+ দেশে ডিএক্সএন ছড়িয়ে ছিটিয়ে আছে। মোর দেন 5000 ওন অফিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মোর দেন 15.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটর, এর মধ্যে আমিও একজন এই ডিএক্সএন এর গর্বিত সদস্য। ডিএক্সএন পৃথিবীর টপ 100 কোম্পানির মধ্যে থেকে 13তম পজিশনে আছেন। ডিএক্সএন বর্তমানে বাংলাদেশে 21 বছর রানিং এবং বাংলাদেশে 75টি সার্ভিস সেন্টার আছে। ক্লিয়ার? আবার আসেন, আমরা প্রথমত বুঝবো কোম্পানির ভিশনটা। পৃথিবীতে প্রত্যেকটা কোম্পানির এক একটা ভিশন থাকে। যেমন একটা মোবাইল কোম্পানির ভিশন হচ্ছে যে সে তার মোবাইলটা প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা স্টেটের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং তার মোবাইলটা যেন মানুষ ইউজ করে বেশি, এটার জন্য সে সবচেয়ে বেশি মার্কেটিং বাবদ যে খরচটা বিলিয়ন বিলিয়ন ডলার অ্যাড বাবদ করে থাকে। একজন আপনার কি যে বলে মোবাইল সিম কোম্পানির মালিকের চিন্তা থাকে আমি কিভাবে, তার ভিশন থাকে যে আমি কিভাবে মানুষকে কম রেটে এখানে তাকে সার্ভিসটা দেব। রাইট? সো প্রত্যেকটা জিনিসের একটা ভিশন থাকে। আমাদের ডিএক্সএন এর ভিশনটা কি? ডিএক্সএন এর ভিশনটা হচ্ছে যে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। ফার্স্ট অফ অল বোঝেন, পৃথিবীর সকলের জন্য স্বাস্থ্য, অর্থ এবং সুখ সুনিশ্চিত করা। দেখেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের সন্ধান করে, তাই নয় কি? প্রত্যেকটা মানুষ যে ফুটপাতে ঘুমাচ্ছে এবং সে যে 7 তলায় ঘুমাচ্ছে, সে কিন্তু সুখ খুঁজে। এখন প্রকৃত কে সুখী? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি সুখী? আর ইউ হ্যাপি? আর ইউ রিয়েলি হ্যাপি? ইয়েস অর নো? আপনি প্রকৃতপক্ষে নিজে কি হ্যাপি, সুখী? আমরা কিন্তু সুখের জন্য কিন্তু সবকিছু করি। দেখেন, ডিএক্সএন এর চমৎকার যে ভিশন, এই ভিশনটা কি? আপনার স্বাস্থ্যগত সুরক্ষার জন্য কোম্পানি কাজ করছে আজকে 31 বছর, বাংলাদেশে 21 বছর। কোম্পানি বলছে যে আপনি ডিএক্সএন এ যখন এসে গেছেন কারো না কোনো মাধ্যমে বা ডিএক্সএন দাওয়াত পেয়ে গেছেন, তো ডিএক্সএন আপনাকে এনশিওর করতেছে স্বাস্থ্য, অর্থ ও সুখ। তার মানে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, এই 3টা বিষয় হচ্ছে আপনি ডিএক্সএন এ পাবেন, পেতে যাচ্ছেন। তো ডিএক্সএন যে ভিশন নিয়ে কাজ করছে গত 31 বছর, তা হচ্ছে যে হেলথ এন্ড হ্যাপিনেস প্রত্যেকটা মানুষের জন্য। সে কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, আর যার কাছে স্বাস্থ্য এবং অর্থ আছে সে কিন্তু সুখী। দেখেন, অনেক মানুষ দেখবেন সে স্বাস্থ্যগতভাবে সুস্থ নয়, বাট তার কাছে অর্থের অভাব নাই, অঢেল সম্পদের মালিক সে, বাট সে কিন্তু অসুস্থ, হসপিটালের আইসিইউতে শুয়ে আছে। সে কিন্তু শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারছে না, অনেকে হাঁটতে পারছে না, খাবার স্যালাইন দিয়ে খাওয়ানো লাগছে, সে ভালোভাবে খেতে পারছে না, লাইফটাকে এনজয় করতে পারছে না, বিকজ হি ইজ সিক। সে শারীরিকভাবে অসুস্থ, যার কারণে সে হসপিটালে শুয়ে আছে, বাট তার কাছে অর্থের অভাব নাই। সে কি প্রকৃতপক্ষে সুখী? আপনি কি তাকে সুখী মানুষের কাতারে ডেফিনিশন দিবেন যে হি ইজ এ হ্যাপিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? নো, নেভার। বিকজ তার কাছে অর্থ আছে কিন্তু স্বাস্থ্য নাই। আবার পক্ষান্তরে অনেকেই দেখবেন অর্থ আছে কিন্তু স্বাস্থ্য নাই।
টাকার অভাব নাই, স্বাস্থ্য নাই। আবার অনেকের কাছে অর্থ আছে, স্বাস্থ্য নাই। স্বাস্থ্য আছে, অর্থ নাই, মানে আরেকটা থাকে না। কিন্তু ডিএক্সএন এ আপনি যা পাবেন, স্বাস্থ্য অর্থ দুটো একাধারে পাবেন। কারণ ডিএক্সএন আপনাকে দিচ্ছে সুপিরিয়র প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, 100% ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট দিচ্ছেন। প্রোডাক্ট ইউজ করে আপনি নিজেকে সুস্থ রাখতে পারছেন, পাশাপাশি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছেন। দ্যাট মিনস যার কাছে অর্থ এবং স্বাস্থ্য আছে সে কিন্তু সুখী বা হ্যাপি। সো এই হচ্ছে কোম্পানির ভিশন। প্রোডাক্ট, কোম্পানি কি কি প্রোডাক্ট বাজারজাত করে একটু জানেন, বোঝেন। ডিএক্সএন প্রডিউস মাশরুম বেসড হেলদি ফুড সাপ্লিমেন্ট। মাশরুম বেসড হেলদি মানে মাশরুমের প্রোডাক্ট, মাশরুমের তৈরিকৃত প্রোডাক্ট। এর মধ্যে আছে আমাদের ফুড সাপ্লিমেন্ট, ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত সম্পূরক খাবার। পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আছে, জুসেস আইটেমস আছে, কফি আইটেম আছে, কসমেটিক্স আইটেম আছে। আবার বলছেন ডিএক্সএন এর প্রোডাক্ট কি ন্যাচারাল। অনেকে আপনাকে কোশ্চেন করতে পারে, ভাই আপনাদের প্রোডাক্ট কি ন্যাচারাল? আপনি 100% গ্যারান্টির সাথে বলতে পারেন ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল। আপনি বুকে হাত দিয়ে বলবেন, কারণ আমাদের এই প্রোডাক্টে কোনো কালার, কেমিক্যাল, সাইড এফেক্ট নাই। ডিএক্সএল প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অর্গানিক, একেবারে অর্গানিক প্রোডাক্ট। ডিএক্সএল এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হালাল প্রোডাক্ট। সো আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, কাউকে ইনফরমেশন করবেন, আপনি গর্বের সাথে বলবেন, প্রাউডলি বলবেন। তখন দেখবেন যে একটা মানুষ আপনার এই প্রোডাক্টটা নেবে। যদি এক্সাম্পল দিয়ে বলি, যখন আপনি কোনো একটা মোবাইল দোকানে মোবাইল কিনতে যান, যেই মোবাইল দোকানের সেলসম্যানটাকে জিজ্ঞেস করলেন যে ভাই এই মোবাইলটা র্যাম কত, ক্যামেরা কত, বা এটার কনফিগারেশন কি কি আছে, বা এটা সার্ভিস কেমন দেয়, সে যদি বলে এই র্যাম আছে মনে হয় 5-6 জিবি, ক্যামেরাও মনে হয় 12-14 মেগাপিক্সেল ক্যামেরা, ভালোই চলে, খারাপ না, যদি এইভাবে আপনাকে সেলসম্যানটা বলে, তাহলে কি আপনি মোবাইলটা কিনবেন? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, কিনবেন? আপনি কিনবেন না। দ্বিতীয় দোকানে গেলেন, দ্বিতীয় দোকানে যখন গিয়ে বললেন যে ভাই এই মোবাইলের কনফিগারেশন কি কি আছে আমাকে একটু বলেন, যখন ওই মোবাইল দোকানদারটা আপনাকে বলবে ভাই এই মোবাইলটা হচ্ছে যে 6 জিবি র্যাম, 128 জিবি মেমোরি, আপনার 12 জিবি ব্যাক ক্যামেরা, এত জিবি ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে, অনেক স্মুথ চলে, এটা ডিসপ্লেটা ভালো, ঠিক আছে, অনেকদিন টেকসই হবে, চার্জ লাস্টিং করে বেশি, ব্যাটারিটাও ভালো, এটার আপনার অল্প সময় আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়, ঠিক আছে, একটু দেখেন, ছবিটা দেখেন, ক্যামেরাটা দেখেন, যখন এইভাবে কনফিডেন্সিয়ালি বলবে, তখন কিন্তু দ্বিতীয় দোকানটাতে আপনি মোবাইলটা কিনবেন, রাইট? এবং 500 টাকা বেশি হলেও কিনবেন, কারণ তার কথা আপনার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? কারণ সে প্রপার ইনফরমেশন গুলো আপনাকে দিয়েছে। ঠিক সেম লাইক আমি আগে যে বলে আসছি, ডিএক্সএন প্রোডাক্টের প্রপার ইনফরমেশন আপনি দিতে পারলে তবে আপনি সাকসেস এখান থেকে ক্লিয়ার। সো এর আগে যা বলেছি তা হচ্ছে কোম্পানি প্রোডাক্ট গুলো ন্যাচারাল 100%, অর্গানিক 100% এবং হালাল 100%। এই ইনফরমেশনটা মাথায় রাখেন, এই তিনটা বিষয় অন্তত পক্ষে মাথায় রাখেন, এবং যখন কাউকে বলবেন কনফিডেন্টের সাথে বলবেন যে আমাদের প্রোডাক্ট 100% ন্যাচারাল, অর্গানিক এবং হালাল। এবার আসেন ডিএক্সএল কে বলা হচ্ছে ডিএক্সএল ইজ এ রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম, রিয়েল স্টোরি এবং রিয়েল লিডার্স। ডিএক্সএল এর কোম্পানিটা একটি রিয়েল কোম্পানি, প্রোডাক্ট রিয়েল, সিস্টেম রিয়েল এবং কোম্পানির স্টোরি যা লিডাররা তৈরি করে তা হচ্ছে যে প্রত্যেকটা লিডারের এক একটা স্টোরি আছে, সব রিয়েল স্টোরি, ক্লিয়ার। এবার আসেন অ্যাবাউট রেড মাশরুম। ডিএক্সএল মূলত একটি মাশরুম বেসড কোম্পানি। আমাদের কোম্পানিটা মালয়েশিয়াতে এস্টাবলিশ হয়েছে 1993 সালে। 1993 আগে 10 বছর, 1983 থেকে 93 পর্যন্ত আমাদের এই কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিম সিও জিন, উনি এই মাশরুম নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ 10 বছর। উনি গবেষণা করে দেখলেন যে মাশরুম মানব দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি খাবার। এই মাশরুম মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিবডি হিসেবে কাজ করে। সো উনি দীর্ঘ 10 বছর রিসার্চ করে পেলেন এই পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুমের পয়জন বা বিষাক্ত, এর মধ্যে থেকে 2,000 প্রজাতির মাশরুম আছে যেটা খাওয়া যায় বা খাওয়ার উপযোগী। তা থেকে উনি 200 মাশরুমকে খুঁজে বের করেছেন, যে 200 মাশরুম আছে হাই থেরাপিউটিক্যাল মেডিসিনাল ভ্যালু, বলা হচ্ছে হ্যাজ মেডিসিনাল ভ্যালু, কি 200 মাশরুমের মেডিসিনাল ভ্যালু আছে। আর এই 200 মাশরুম থেকে উনি টিস্যু কালচার পদ্ধতিতে
ছয়টা মাশরুমে রূপান্তরিত করেছেন, আর ছয়টা থেকে একটাতে রূপান্তরিত করেছেন, যেটাকে বলা হচ্ছে রেড মাশরুম বা ডিএক্সএন ঋষি মাশরুম পাউডার। বাংলাদেশে বলা হয় RGGL। তো এই ছয়টার আবার ছয়টা নাম আছে, একটা নাম আর্ট গেনু, রুই গেনু, পিকে গেনু, কিমসন গেনু, এইন গেনু, এক একটা নাম আছে। ক্লিয়ার? এই হচ্ছে মাশরুমের গুণাগুণ, বাংলায় লেখা আছে, একটু পরে নেবেন। বেসিক্যালি মাশরুম মানব দেহে অ্যান্টিবডি হিসেবে কাজ করে। মানব দেহের বডির ভিতরে যে জীবাণুগুলা প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে, মানব দেহ থেকে আপনার যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলাকে বের করে। ক্লিয়ার? এটি একটি খাবার, এটি কোনো ওষুধ নয়, তবে এখানে 100% ঔষধি গুণাগুণ আছে। ন্যাচারাল খাবার, কারণ আজ থেকে 1400-1500 বছর আগে যখন সাহাবারা অসুস্থ হইতেন, তখন কোনো সায়েন্স মেডিসিন ছিল না, ডক্টর ছিল না। এই যে মাশরুম আল্লাহ প্রদত্ত খাবার, যেটাকে বলা হচ্ছে মান্না সালোয়া, এই খাবার খেয়েই কিন্তু তখনকার সাহাবীরা সুস্থ হইতেন। আর এই মাশরুম নিয়ে কাজ করছে আজকে 31 বছর আমার আপনার ভালোবাসার কোম্পানি, প্রাণের কোম্পানি ডিএক্সএন। আমাদের প্রোডাক্ট হচ্ছে লাল মাশরুম। পৃথিবীতে অনেক ধরনের মাশরুম তৈরি হয়, বাংলাদেশে সবজি জাতীয় সাদা মাশরুম পাওয়া যায় বা বিশ্বের পাওয়া যাচ্ছে। সাদা মাশরুম বা হোয়াইট মাশরুম হচ্ছে যে ভেজিটেবল, বাট এটা হচ্ছে যে ডিএক্সএন হচ্ছে যে রেড মাশরুম, যার ফলে এটাতে ঔষধি গুণাগুণ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন মানবদেহে টক্সিন মুক্ত করে, মাশরুম দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই মাশরুমে রয়েছে, এখানে 200 হবে, 400 লিখছে, ডায়াবেটিস কমিয়ে আনে, হ্যাঁ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে, ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে, তার মানে বিভিন্ন রোগের কাজ করে। বাট এটাকে আমরা কখনোই ওষুধ বলি না, কোম্পানির ফাউন্ডার এটাকে কখনো ওষুধ বলে না, বা আমরা ওষুধ বলে কারোর কাছে বিক্রি করি না। এটা হচ্ছে সম্পূর্ণ একটি ন্যাচারাল খাবার, আপনি প্রতিদিন খেতে পারবেন। এক্সাম্পল, গত 9 বছর আমি প্রতিদিন মাশরুম খাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন মাশরুম খাচ্ছি, আমার ওয়াইফ মাশরুম খাচ্ছে, আমার মেয়ে মাশরুম খাচ্ছে। তার মানে যে এটি খাবার, ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার, যেখানে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অ্যান্টিবডি হিসেবে তৈরি করবে, বডি ক্লিন করবে, যেটাকে বলছে ক্লিনজিং করে, ঠিক আছে, বডি ক্লিন করে। তো যার কারণে আমি খাচ্ছি প্রতিদিন হিসেবে। বাট ওষুধ যখন বলবেন, মেডিসিন যদি বলা হয়, তাহলে কিন্তু প্রতিদিন খেতে পারবেন না, কারণ এটা কোনো মেডিসিন না, যার কারণে আমরা প্রতিদিন খেতে পারি। এ হচ্ছে ডিএক্সএল এর মেইন প্রোডাক্ট। বাংলাদেশে RGGL, আমাদের মিডল ইস্ট হচ্ছে মাশরুম বলা হয়, ঠিক আছে। এই মাশরুম মানবদেহে কিভাবে কাজ করে? আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে? জি স্যার, হচ্ছে। এই দেখেন, এখানে দুটা মাথা দেখা যাচ্ছে উপরে, ছোট ছোট, মানে হচ্ছে বাবা মার মিলন থেকে সেল হয়, সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে হিউম্যান বডি তৈরি হয়। এখন মাশরুম মানবদেহের মূলত কোথায় কাজ করে? সেলে কাজ করে। এই যে সেল, আপনার সেল যদি সুস্থ থাকে, টিস্যু, অর্গান, সিস্টেম, বডি সুস্থ। আর যদি সেল অসুস্থ হয়ে যায়, আপনার টিস্যু অসুস্থ হয়, অর্গান, তারপরে সিস্টেম, তারপরে বডি অসুস্থ হয়ে যায়, রাইট? তো আপনার সেলকে সুস্থ রাখার জন্য 100% মাশরুম কাজ করে। কারণ আপনার সেলে যে জীবাণুটা আছে এটাকে বাইর করতে সাহায্য করে মাশরুম। আপনার যে সেলটা ড্যামেজ হয়ে গেছে বা যে সেলটা অসুস্থ হয়ে গেছে, এটাকে সুস্থ করে তোলে কে? মাশরুম। তাহলে মাশরুমের পাওয়ার কতটুকু বোঝেন? আপনার সেল কোনটা? স্কিনের পরে যেটা, এটাকে বাংলায় বলা হয় কোষ, ইংলিশে বলা হয় সেল। এই সেলই কিন্তু মানব দেহের বডির গঠনের মূল একটা কারিগর। কারণ প্রত্যেকটা মানুষের দেহটা কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়ন বিলিয়ন সেল দ্বারা গঠিত। আপনার চোখের সেল আছে, হার্টের সেল আছে, কিডনির সেল আছে, স্কিনের সেল আছে। দেখবেন অনেকের স্কিন কালো হয়ে যাচ্ছে, স্কিনে বিভিন্ন রোগ জীবাণু দেখা যাচ্ছে, তার মানে বুঝবেন যে তার স্কিনের সেলের সমস্যা হচ্ছে। অনেকের চোখে দেখা শরীর করছে কম, আগে ভালো দেখতো, তার বুঝবেন যে তার আপনার চোখের সেল কমে যাচ্ছে বা চোখের সেল গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো মানব দেহের সেলটা হচ্ছে মেইন, আর মাশরুম মূলত মানব দেহের এই মেইন পয়েন্ট করে সেলকে সুস্থ রাখার জন্য। আর যখন আপনি মাশরুম বা RGGL খাবেন, তখন আপনার সেল সুস্থ থাকবে, সেল থেকে জীবাণুটা বাইরে করে দিবে, তখন আপনার টিস্যু, অর্গান, সিস্টেম, বডি সুস্থ থাকবে। তারপর আসলে এটা হচ্ছে আমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট, স্পারুলিনা মাল্টিভিটামিন, এটাকে বলা হচ্ছে। এটাতে A to Z সকল ধরনের ভিটামিন আছে। একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার কিন্তু ভাইটামিনস বা শাকসবজি খাওয়া দরকার হয়, বাট আমরা কিন্তু প্রকৃতপক্ষে শাকসবজি খেতে পারি না বা খাই না। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি মাছ মাংসই কিন্তু খাচ্ছি। সো ডিএক্সএন এই স্পারুলিনা যদি কেউ প্রতিদিন 5টা বা 10টা খায়, তাহলে কিন্তু তার
ফুল নিউট্রিশন বা মালনিউট্রিশনের যে সমস্যাটা এটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। আমি প্রতিদিন 10টা খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে 5টা, আমার ওয়াইফ খাচ্ছে 10টা প্রতিদিন। আমার মেয়ে আরো বেশি খায়, ঠিক আছে, মাঝে মাঝে 8-10টাও খেয়ে ফেলে। সো এটার মধ্যে কি আছে? ভিটামিন এ, বি, বি1, বি2, বি3, ভিটামিন সি, বি, ভিটামিন 12, ই, নিকোটিনিক অ্যাসিড, আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন, মানে সকল মাল্টিভিটামিন সেটাতে আছে। মানুষের শরীরে যা দরকার। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে ডিএক্সএন স্প্রেন ইজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান নিউট্রিশন ন্যাচারাল ফুড। সো এটা একটি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান নিউট্রিশন ন্যাচারাল ফুড। তো এই মাশরুম স্পারুলিনা কে কে খেতে পারবে? শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ খেতে পারবে। মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্যালসিয়ামের সমস্যার ব্যথা, ঠিক আছে, যে কোনো ব্যথার জন্য ভালো কাজ করে। প্রেগনেন্ট মহিলাদের জন্য ভালো কাজ করে। আমাদের বাবা মা বসলে উঠতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে পারে না, তাদের জন্য ভালো কাজ করে। এটা একটি ন্যাচারাল খাবার। আমাদের একটি প্রোডাক্ট আছে মাইক্রোভিজি। এটা হচ্ছে 24টা সবজিতে তৈরি, মূলত যাদের ফ্যাট মোটা হয়ে গেছে, ফ্যাট রিডিউস করতে চায় তাদের জন্য এটা ভালো কাজ করে। যাদের পায়খানা রাস্তায় একটা রোগ হয়, পাইলস বা গ্যাসের রোগীদের জন্য এটা অনেক ভালো কাজ করে। এটি আমাদের একটি প্রোডাক্ট ডিএক্সএন কর্ডিসেপস 120 ট্যাবলেট এবং পাউডার দুটোই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সেম কাজ, হার্ট, কিডনি, লিভারের সমস্যা, কিডনিতে পাথর, প্রস্রাব রাস্তায় পাথর, পাথরগুলোকে গলিয়ে প্রস্রাবে বের করতে সাহায্য করে। সেক্সুয়াল প্রবলেম, বাচ্চা হয় না, স্ত্রী সবচেয়ে দুর্বল, বীর্য পাতলা, তাদের জন্য এটা ভালো কাজ করে। ন্যাচারাল একটি প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট নাই। এটি আমাদের একটি প্রোডাক্ট লায়ন্সম্যানটা কি কাজ করে? আপনার ঘুম ভালো করে, ব্রেন মানে ঠান্ডা রাখে, নার্ভের সমস্যার জন্য ভালো কাজ করে, এবং আমাদের এই যে বলে গ্যাস্ট্রিক থেকে যেটা আলসার হয়ে গেছে তাদের জন্য এটা ভালো কাজ করে। এই হচ্ছে আমাদের কিং প্রোডাক্ট ডিএক্সএন এর, যেটাকে বলা হচ্ছে যে একেবারে সবচেয়ে সেলকৃত প্রোডাক্ট এবং কিং প্রোডাক্ট ডিএক্সএন এর টুথপেস্ট। যে টুথপেস্ট দিয়ে আপনি হাজারো মানুষকে ডিএক্সএন এর দাওয়াত দিতে পারেন। হ্যাঁ, ডিএক্সএন এর একটা টুথপেস্ট গিফট করতে পারেন, তাকে টুথপেস্ট ইউজ করে ডিএক্সএন এর সদস্য বানাতে পারেন। খুবই চমৎকার একটি প্রোডাক্ট। এটার গুণাগুণ কি? এটাতে কি আছে? মাশরুম আছে, মেন্থল আছে, ফুডজের আছে, ভেজিটেবল আছে। এটার গুণাগুণ কি? দাঁত দিয়ে রক্ত বের, ব্যথা করে, সনসনা, টনটনা, দাঁতের মাড়ি ফুলে গেছে, দাঁত থেকে দুর্গন্ধ আসে, যে কোনো ধরনের ইনফেকশনের জন্য ভালো কাজ করে। আমাদের আরো একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট হচ্ছে গ্যানোজি সোপ। ডিএক্সএল গ্যানোজি সোপ সাবানটা মুখে ব্রণ, মেস্তা, অ্যালার্জি, এক্সিমার জন্য ভালো কাজ করে, মেস্তার জন্য ভালো কাজ করে, কারো শরীর অ্যালার্জির জন্য ভালো কাজ করে। কাউকে যখন আপনি সাবানটা দিবেন, দেওয়ার আগে বলবে যে ভাই আপনি মুখে একটা ছবি তুলেন না, আপনার ফেসের একটা ছবি তুলে আপনার মোবাইলে রাখেন বা আমাকে পাঠাই দেন। আপনি 15 দিন সকাল সন্ধ্যা 2বার সাবানটা হাতে নিয়ে ভালো করে মুখে লাগিয়ে ফেস ওয়াশ করেন, 10 মিনিট বসে থাকেন। 15 দিন পর আবার একটা ছবি তুলে আমাকে পাঠাবেন, তখনই আপনি এটা রেজাল্ট বুঝতে পারবেন। এটি ন্যাচারাল সাবান, এটাতে কোনো সাইড এফেক্ট নাই। আপনি বাজারের সাবান যেমন ধরেন লাক্স, ডাভ, বিউটি বার, যে কোনো সাবান, ওই কোন সাবানে কিন্তু আপনি কি করতে পারবেন না, মুখে লাগিয়ে রাখতে পারবেন না, স্কিন জ্বলে যাবে, কালো হয়ে যাবে। এটা হচ্ছে ডিএক্সএন এর গানো মাসাজ অয়েল। গানো মাসাজ অয়েল, এই মাসাজ অয়েলটাকে বলা হয় ম্যাজিক অয়েল। ডিএক্সএন এর খুবই সত্যি ম্যাজিকের মতো কাজ করে। যেমন আমি যদি আজকের কথা বলি, আমি কিন্তু মানে প্রতিদিন আমি মানে শরীর চর্চার জন্য মূলত আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হই, আর মাগরিবের আগ পর্যন্ত আমার বাসার পাশেই কুমিল্লা পুলিশ লাইন মাঠে আমি ফুটবল খেলাই গত 1 সপ্তাহ। তো আমি এখানে ফুটবল খেলতে গিয়ে আজকে বিকেলে আমি পায়ে ব্যথা পাইছি। হ্যাঁ, আরেকজনের পায়ের সাথে আমার পা লাগছে, অনেক প্রচুর ব্যথা পেয়েছি। বাসায় এসে আমি প্রথমত কি করেছি, একটু মানে ঠান্ডা পানি বা আপনার বরফ লাগিয়েছি। দেন নামাজ পড়ে আমার ওয়াইফকে বললাম মাসাজ অয়েল একটু মালিশ করে দেওয়ার জন্য, মাসাজ অয়েল মালিশ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এখন কিন্তু ব্যথা নাই। আমি কিন্তু আমার ঠিক ওই জায়গাটাই হাত দিয়ে চেক করতেছি ব্যথাটা আছে কিনা। এখন যখন আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে ব্যথা কিন্তু নাই, কারণ এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে। এটা মাশরুমের তৈরি, এটাতে সবচেয়ে বেশি মাশরুম আছে এবং পাম অয়েল আছে। তো ইউজের পূর্বে 20 থেকে 25 বার ঝাঁকাই দিবেন। দেন যেখানে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় ব্যথা, এই ব্যথাগুলোর জন্য দিবেন। এবং যাদের চুল উঠে যাচ্ছে, রাতে ঘুমানোর পূর্বে বেশি করে ঝাঁকিয়ে মাথায় লাগিয়ে ঘুমাবেন, ভালো রেজাল্ট আসবে। শ্যাম্পু, গেরুজি শ্যাম্পুর কাজ হচ্ছে চুলের খুশকি দূর করে, আগা ফাটা রোধ করে, চুল গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সহযোগিতা করে। তবে ইউজের হচ্ছে যে সিস্টেম হচ্ছে যে অ্যাটলিস্ট ইউজের সময় 10 মিনিট মাথায় শ্যাম্পু করে বসে থাকবে, দেন লাগাবে বা দেন গোসল করবে। অনেকে কি করে লাগিয়ে ধুয়ে ফেলে, যার কারণে রেজাল্ট পায় না। এটা হচ্ছে আমাদের আরো একটি চমৎকার এলোভেরা বডি লোশন। যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে অবশ্যই আপনারা ডিএক্সএন এর বডি লোশন তাদেরকে ইউজ করাবেন, কারণ বিভিন্ন ব্র্যান্ডের বা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বডি লোশনে কিন্তু আপনার স্কিন ক্যান্সারের প্রতি মানে উপাদান থাকে, যার ফলে দেখা যায় বাচ্চাদের স্কিনের সমস্যা, স্কিন ডিজিজ দেখা দেয়, একটা সময় স্কিন ক্যান্সার হয়ে যায়। তো আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য সুরক্ষামূলক একটি বডি লোশন তা হচ্ছে ডিএক্সএন এর সম্পূর্ণ ন্যাচারাল এলোভেরা বডি লোশন।
এটাকে বলা হয় ডিএক্সএনআই ব্ল্যাক কফি, এটাকে আবার অনেকে টু ইন ওয়ান বলে, আবার অনেকে ব্ল্যাক কফি বলে, এটাকে আবার অনেকে স্লিমিং কফি বলে। ওকে, একটু তিতা, যাদের একটু স্বাস্থ্য মোটা ফ্যাট, তারা ন্যাচারাল ভাবে মানে আম, এই কফি ড্রিঙ্ক করে, হ্যাঁ, এই তার বডিকে স্লিম করতে চায়, তার বডির যে ফ্যাট বার্ন করতে চায়, চর্বি কমাতে চায়, তাহলে সে প্রতিদিন 4 থেকে 5 কাপ ব্ল্যাক কফি ড্রিঙ্ক করবে গরম পানির সাথে। ঠিক আছে, তো সে 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ 5-6 মাস ইউজ করলে কিন্তু সে 5 থেকে 7 কিলো কমাই ফেলতে পারবে। এটা পরীক্ষিত, ঠিক আছে, আরো অনেকে বেশি কমাইছে, আমি কম বললাম। তো এটা কি, এটা ন্যাচারাল কফি, এটাতে ক্যাফিন আছে 0.006%, যা মানবদের জন্য ক্ষতিকর নয়। ক্লিয়ার? এবার আসেন, এই ব্ল্যাক কফিটা আবার ডায়াবেটিস পেশেন্ট যারা ইনসুলিন নেয় তাদেরকে আপনি দিতে পারেন। ইনসুলিন নেওয়া রোগীরা, তাদেরকে বলবেন যে আপনি ব্ল্যাক কফি প্রতিদিন 4-5 কাপ কফি ড্রিঙ্ক করেন। আপনি যখন 1 সপ্তাহ ড্রিঙ্ক করার পরে ভালো ফিল করবেন, আপনি ওই আপনার ইনসুলিন কমাই দিবেন বা ইনসুলিন নেবেন না। ডিএক্সএন ব্ল্যাক কফিটা কন্ট্রোল ড্রিঙ্ক করলে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। আর ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা, ডায়াবেটিস একবার ভালো হয় না, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তো আমরা ডায়াবেটিস ভালো রাখার জন্য, প্রত্যেকটা পরিবারে কিন্তু ডায়াবেটিসের সদস্য 2-1 জন আছে, প্রত্যেকটা পরিবারে বর্তমানে, আগে এমনটা ছিল না। প্রত্যেকটা পরিবারে 2-1 জন ডায়াবেটিসের রোগী আছে যারা ডায়াবেটিসে ভুগছে। সো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি ব্লাড কফিটা ন্যাচারাল ভাবে তার ডায়াবেটিস থাকবে। বাথরুম ক্লিয়ার হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ নাস্তার পরে 1 কাপ ব্ল্যাক কফি সুন্দরভাবে একটু বেশি করে খান, 10 মিনিটের মধ্যে দেখবেন আপনার বাথরুম ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং চাপ দিচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, একেবারে চমৎকার, এবং দেখবেন যে আপনার শরীরে এনার্জি পাচ্ছেন, ঠিক আছে। আর হচ্ছে যে হ্যাঁ, এবার আসেন, এটা হচ্ছে ডিএক্সএন লিনজি কফি, এটাকে বলা হয় 3 in 1। এটা তো কি আছে, মাশরুম আছে, যারা একটু মিঠা বা একটু সুইট কফি খেতে পছন্দ করেন তারা এটা খেতে পারেন, তবে এটা তো মাশরুম আছে। এটাও যদি খান আপনি প্রতিদিন, এটা খেলেও কিন্তু আপনার বডির স্টেমিনা বাড়বে বা এনার্জি বাড়বে, এনার্জি লেভেল বাড়বে, এবং কি আপনার বডির ভিতর থেকে জীবাণুটা প্রস্রাব পায়খানা গাওয়ার মাধ্যমে বাইর করবে। এটা হচ্ছে 3 in 1 লাইট কফি, এটা আবার অ্যারাবিক মহিলারা এবং ফিলিপাইনি মহিলারা, লেডিসরা সবচেয়ে বেশি পছন্দ করে। এটা তো সেম কাজ সেম গুণাগুণ। এটা হচ্ছে স্পেশালি আমাদের একটা স্পেশাল কফি, যাকে বলা হচ্ছে ডিএক্সএল কর্ডিসেপস কফি। এটা 3 in 1, কর্ডিসেপস 3 in 1, তার মানে এটার মধ্যে সবকিছু দেওয়া আছে, জাস্ট আপনি পানির মধ্যে ছেড়ে দিয়ে আপনি কি করবেন, ড্রিঙ্ক করবেন। তো এটা আমাদের কর্ডিসেপস যে ট্যাবলেট, এই ট্যাবলেটের যে একটা উপাদান থাকে ইয়াজা কুম্বা, এই যে দেখেন কাপের নিচে যে নিচে গাছের শিকড়ের মধ্যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইয়াসা কোম্বা। এটা পৃথিবীর শুধুমাত্র নেপালে জন্মায়। নেপাল থেকে কোম্পানি এটাকে সংরক্ষণ করে আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে কাল্টিভেশন করে, এটা আমাদের কফির সাথে মিক্স করে। তো এটা খেলে কি হবে, যাদের আপনার একটু হার্টের সমস্যা, দৌড়াইতে পারে না, উপরে উঠতে পারে না, তাদের জন্য ভালো কাজ করে, ঠিক আছে, এবং সেক্স টেস্টোস্টেরন যেটা, এটাকে বাড়ায়, বৃদ্ধি করে পুরুষের। এটা হচ্ছে যে মরিঞ্জি জুস, মরিন্ডা চিত্রফলি একটা ফল আছে, এই ফলের আমাদের নিজস্ব বাগান আছে মালয়েশিয়াতে। আমি মালয়েশিয়াতে অসংখ্যবার ভিজিট করেছি, আপনারা জানেন। এই ফলের বাগানে কিন্তু আমি গিয়ে এসেছি, দেখে আসছি। এই যে বোতলটার মধ্যে যে জুস ফলটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে যে মরিন্ডা চিত্রফলিয়া। সেই ফলটা দেখি মরিঞ্জি নামক জুসটাকে তৈরি করা হয়। এটা মূলত কিসের কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্যথা থেকে মুক্তিদান করে, দেহের কোষকে সতেজতা করে, দেহের কোষের সমস্ত কাজে গতিদান করে, চর্মকে সতেজতা ও সজীবতা তারুণ্য এনে দেয়, গ্যাস্ট্রিক কাজ করে, হজম শক্তি উন্নত করে। এটি একটি ন্যাচারাল জুস, আপনি প্রতিদিন খেতে পারেন। আপনার বাচ্চা, আমার মেয়ে খায়, আমি খাই, আমার ওয়াইফ খায়, আমার মেয়ে খুব পছন্দ করে এটা, ঠিক আছে। এবং স্পেশালি অনেক মহিলাদের বা মেয়েদের নিয়মিত পিরিয়ড হয় না, তাদেরকে মরিচ জুসটা দিতে পারেন, স্পাইরুলিনা দিতে পারেন, আরজিজিএল বা মাস্টার পাউডার দিতে পারেন। এই 3টা প্রোডাক্ট আপনি যে কোনো ইরেগুলার বা পিরিয়ড হয় না ওই ধরনের মহিলাদেরকে বা মেয়েদেরকে দিতে পারেন। দিলে আপনি 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 20 দিনের মধ্যে সে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, পরীক্ষিত এটা, এই 3টা প্রোডাক্ট ইউজ করলে, ঠিক আছে। পরিপেন জুস, অনেকের গলায় কফ জমে থাকে, তাদের জন্য এটা ভালো কাজ করে, গলার জব কফকে ন্যাচারালি সারে তোলার জন্য। এটা হচ্ছে রোজিলি জুস, ভিটামিন সি এর অভাব দূর করে, যাদের এই সমস্যা আছে তারা এটা খেতে পারেন। এটা হচ্ছে ভিনেগারের জুস, এটা মূলত অনেকের ব্লাড নষ্ট হয়ে গেছে, ব্লাডে এইচআইভিএস ভাইরাল ঢুকে গেছে, ব্লাডটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তাদের জন্য ভালো কাজ করে। এটা অনেক ঝাঁজ, 1 গ্লাস পানির সাথে 1 চামচ মিক্স করে, 4 চামচ 1 চামচ মিক্স করে খেতে হয়, হালকা গরম পানির সাথে মিক্স করে খাবেন, তাহলে এটা নিয়মিত 2 থেকে 3 মাস খেলে যাদের ব্লাডের সমস্যা, ভাইরাস বা ইনফেকশন, রক্ত সমস্যা, তাদের এই রক্ত ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবার আসেন, আমরা জানবো টিএমএস ভার্সেস ডিরেকশন সিস্টেমটা কি। আসলে এই পৃথিবীতে 2টা সিস্টেমে ব্যবসা চলে, একটা হচ্ছে টিএমএস মানে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, আর একটা হচ্ছে ডিরেক্ট সেলস। আমরা যে ব্যবসাটা করি তার নাম হচ্ছে ডিরেক্ট সেলস বা ডিরেক্ট সেলিং। আমরা সরাসরি বিক্রয় করি, যার কারণে আমাদের এটাকে ডিরেক্ট সেলস বলা হয়।
টিএমএস মানে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, আর এই সিস্টেমটা পৃথিবীর সিস্টেম সৃষ্টির পর থেকে কিন্তু চলছে। আমি এক্সাম্পল স্বরূপ এখানে একটি স্ট্রাকচার দাঁড় করেছি, আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। একটি টেলিভিশন ফ্যাক্টরি, সে তার একটা ফ্যাক্টরিতে যখন টেলিভিশনটা তৈরি করে, তার উৎপাদন বাবদ খরচ হয় ধরেন 1,000 টাকা, সে একটা এজেন্টের কাছে 100 টাকা লাভ করে সেল করে, সে আবার একজন হোলসেলারের কাছে আরো 100 টাকা লাভে সেল করে, ওই হোলসেলার আবার একজন রিটেলারের কাছে আরো 100 টাকা লাভে সেল করে, এভাবে করে কাস্টমারের কাছে আসতে 1400 থেকে 1500 বা 2000 টাকা হয়ে যায় হ্যান্ড চেঞ্জ হওয়ার কারণে। আবার দেখেন ওই টেলিভিশনের অ্যাড দিচ্ছে বাংলাদেশের পরিমণি আপু, এই পরিমণি আপুকে আবার ওই কোম্পানি অনেক টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনেক টাকা দিয়ে রাখছে, বিভিন্ন সুপারস্টাররা অ্যাড দিচ্ছে, ওই টিভি চ্যানেলকে অ্যাড দিচ্ছে, টাকা দেওয়া লাগতেছে, সুপারস্টারদেরকে টাকা দেওয়া লাগতেছে, ব্যানার পেস্টুনের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। এই যার কারণে আমি আপনি সারা জীবন কাস্টমার রয়ে গেলাম, কাস্টমারে থেকে গেলাম, টিভি কিনলাম, ফ্রিজ কিনলাম, কখনো ব্যবসায়ী হতে পারলাম না। সাবান কিনলাম, শ্যাম্পু কিনলাম, টুথপেস্ট কিনলাম নিজের টাকায়, বাট কোম্পানি বড়লোক হইলো, পরিমণি বড়লোক হইলো, সুপারস্টাররা বড়লোক হইলো, আমি কি করলাম? শুধুমাত্র কাস্টমারে রয়ে গেলাম। সো ডিএক্সএন কোম্পানি কি বলতেছে, আমরা এই এজেন্ট, হোলসেলার, রিটেলার কাউকে রাখবো না, আমরা নিজেরা একটা উৎপাদনশীল প্রতিষ্ঠান, ঠিক মাইওয়ানের মতো, যমুনার মতো, ভিশনের মতো, ওয়ালটনের মতো আমরা একটি ব্র্যান্ড বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করব। সো আমরা ডিরেক্ট সেলস পদ্ধতিতে কাজটা করব, আমরা কাস্টমারদেরকে সুযোগটা দেবো, যারা আমাদের এই কোম্পানিতে কাস্টমার হয়ে আসবে তারা এই প্রোডাক্ট পণ্যটা বিক্রি করতে পারবে, এই সুযোগটা আমি তাদেরকে দেবো এবং তারা এখান থেকে আর্ন করতে পারবে। বাট পক্ষান্তরে ট্রেডিশনাল সিস্টেমে কাস্টমার কখনো প্রোডাক্ট বিক্রি করার সুযোগ পায় না এবং কাস্টমার কখনো ইনকাম নিতে পারে না। সো ডিরেক্ট সেলস সিস্টেমে আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে, সহজ ভাবে আমরা যদি বলি, আমাদের পণ্যটা সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের নিজস্ব শোরুমে আসে, আমাদের নিজস্ব অফিসে বা সার্ভিস সেন্টারে আসে। এখান থেকে আমাদের ডিএক্সএন এ যাদের একটা আইডিয়া আছে, আমরা যারা কাস্টমার হয়ে ডিএক্সএন এ আসি, কাস্টমার হয়ে আসার পরে আমরা এখান থেকে সি হয়ে আসি, দ্যাট মিন্স কাস্টমার হয়ে আসি, সেলিব্রিটি হয়ে যাই। আর কোম্পানি বলছে ডিএক্সএন এ যারা প্রোডাক্ট প্রমোট করবে তারা সি হয়ে আসবে, সি হয়ে যাবে, দ্যাট মিন্স তারা সি কাস্টমার হবে এবং কাস্টমার হতে এসে এখান থেকে সে সেলিব্রিটি হবে। আর ওই জায়গায় দেখেন পরিমণি সে আগে থেকে সেলিব্রিটি হয়েছে, সাকিব আল হাসান সে সেলিব্রিটি হয়েছে, সে নিজ দক্ষতায় খেলে দুলে, দেন তাকে কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তৈরি নিয়োগ দিচ্ছে। আর ডিএক্সএন কোম্পানি বলতেছে যার একটা ডিএক্সএন আইডি আছে, মেম্বারশিপ আইডি আছে, সেই কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে সি থেকে সি হতে পারে, দ্যাট মিন্স কাস্টমার থেকে সেলিব্রিটি হতে পারে। আর আমি এই কোম্পানির লভ্যাংশ মাত্র 29% রাখবো। আমার এই প্রোডাক্টটা যারা ডিস্ট্রিবিউশন করবে, আমি বিভিন্ন স্তরে তাদেরকে স্টেপ বাই স্টেপ 71% ইনকাম বুঝিয়ে দেবো। তার মানে আমরা ডিরেক্ট সেলস করে কাস্টমার থেকে সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে, কাস্টমার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ আছে, কাস্টমার থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ আছে, যা পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম সিস্টেম ডিএক্সএন। আর আমাদের এই কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, বিশ্বের 200+ দেশে এক দেশে বসে আপনি ব্যবসাটা করতে পারছেন। এই বিজনেসে কি কি সুবিধা আছে দেখেন, প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি, বিজনেস একটু বলা দরকার, যা মনে করছি যার কারণে আলোচনা করছি, আপনারা আবার মাইন্ড করেন না, কষ্ট নিয়েন না। বিনা খরচে আজীবন সদস্য হতে পারেন, আপনার নিজের ব্যবসা যেখানে কোনো বস নেই। দেখেন আমার কোনো বস নেই, আমার কোনো বস বা স্যার নেই। অনেকে আমাকে স্যার বলেন, ভালোবেসে বলেন, আমি সবাইকে কিন্তু স্ট্রিক্টলি না করে আমাকে কেউ স্যার বলবেন না, ভাই বলেন, আই ফিল হ্যাপি। যখন কেউ আমাকে স্যার বলে আই ফিল সেই, আমি লজ্জা বোধ ব্যক্তিগতভাবে। তারপরও মানুষ রেসপেক্টের জায়গা থেকে হয়তো বা আমি অধমকে ভালোবাসি যার কারণে স্যার বলে। সেখানে কেউ কারো স্যার নয়, কেউ কারো বস নয়, ডিএক্সএন আমরা একে অপরের বিজনেস পার্টনার। আর এখানে আপনার নিজের স্বাধীন ব্যবসা, কোন সময়ের স্বাধীনতা নেই, যখন মন চায় তখন ব্যবসা করতে পারেন, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ রয়েছে। যত ইচ্ছে কাজ করুন এবং অর্থ উপার্জন করুন, দ্যাট মিনস আপনি এই মাসেই চাইলে 20,000 টাকা ইনকাম নিতে পারেন, আগামী মাসে চাইলে 40,000 টাকা ইনকাম নিতে পারেন, তারপরে মাসে চাইলে 60,000 টাকা ইনকাম নিতে পারেন, তারপরে মাসে চাইলে আপনি 80,000 টাকা ইনকাম নিতে পারেন, তারপরে মাসে চাইলে 1,00,000 টাকা ইনকাম নিতে পারেন। দ্যাট মিনস আপনার কাজের উপরে, আপনার কর্মদক্ষতার উপরে, আপনার পরিশ্রম উপরে কোম্পানি এখানে আপনার ইনকাম চার্টটা নির্ধারণ করেছে। এখানে স্যালারি কোনো বিষয় না, স্যালারি নাই, ডিএক্সএন কোনো স্যালারি কাউকে দেয় না। হ্যাঁ, শুধুমাত্র ডিএক্সএন আপনাকে আমাকে এজ এ বিজনেস পার্টনার বানিয়ে নিয়েছে। বিজনেস পার্টনার মানে হচ্ছে যে আপনি পার্টনার হয়ে গেলেন। যখনই পার্টনার হয়ে গেলেন তখন আপনি এটার থেকে একটা অংশ পাবেন, লভ্যাংশ পাবেন। তো কোম্পানি বলছে আমি তোমাকে 71% ইনকাম বা প্রফিট দেব যারা আমার এই প্রোডাক্টটা সেল করবে। তার মানে হচ্ছে যত ইচ্ছে এখানে ইনকাম নেওয়া যাচ্ছে, আনলিমিটেড ইনকাম নেওয়ার সুযোগ আছে। একজন ব্যক্তি আছে ডিএক্সএন এর, উনি একজন ক্রাউন অ্যাম্বাসেডর, এক মাস ইনকাম করে 17 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? তার মানে ওনার টিম বড়, সেল বড়, ইনকাম বেশি, উনি এক সময় পরিশ্রম করছে বেশি, ইনকাম বেশি।
ঝুঁকিমুক্ত ও চিন্তামুক্ত জীবন। ডিএক্সএন যারা বিজনেস করে তাদের ঝুঁকিমুক্ত এবং চিন্তামুক্ত জীবন। আমরা এখন যারা ট্রেডিশনাল বিজনেস করছি, যাদের দোকান আছে, যারা চাকরি করছি প্রাইভেট সেক্টরে, সরকারি সেক্টরে, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু রাতে ঘুম আসে না। কারণ একজন সরকারি চাকরি চিন্তা করে, আমি তখন সরকারি চাকরি করি, আমার রিটায়ারমেন্টের পরে আমার তো ইনকাম থাকবে না, তখন আমি কি করব? সে এই চিন্তা তার ঘুম আসে না। একটা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী চিন্তা করে যে আমি কিভাবে ব্যবসাটা বাড়াবো, আমি যদি আজকে মরে যাই, আমার যদি আজকে কিছু হয়ে যায়, আমার ইনকাম কিভাবে আসবে, আমার আমার বউ বাচ্চা কি চলবে? তো চিন্তার শেষ নাই। ডিএক্সএন যারা বিজনেস করে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। কারণ রাত পোহালেই 7 তারিখ, আর 7 তারিখেই কিন্তু তার বোনাস রেডি, ইনকাম রেডি। এবার সে যদি দুনিয়া ছেড়ে চলেও যায়, তার ইনকাম রেডি। সে অসুস্থ হয়ে গেলো, তার ইনকাম রেডি। সে অফিসে না গেলেও তার ইনকাম রেডি। শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে 1 থেকে 2 বছর কাজটাতে কন্টিনিউ করে একটা মানে চমৎকার টিম তৈরি করে সে বসে থাকলে ইনকাম আসবে। এখানে বিনামূল্যে ট্রেনিং করানোর সুযোগ আছে। যেহেতু আজকে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো না, যার কারণে আমি স্কিপ করলাম। বলা হচ্ছে পরিবর্তন তোমারই হাতে, পরিবর্তন তোমারই হাতে। আপনার পরিবর্তনটা আপনারই হাতে। আপনি যদি পরিবর্তিত হতে চান তাহলে আপনিই পারবেন। কারণ আপনি আপনার এই জীবনের পরিবর্তন করার জন্য, আপনি একজন ব্যক্তি, আপনি সাকসেস হতে পারেন, ব্যর্থ হতে পারেন। ব্যর্থতা আপনার হাতে, সাকসেস আপনার হাতে। এখন পরিবর্তন যদি করতে চান নিজেকে, তাহলে কি করতে হবে? প্রথমত সিদ্ধান্ত, মাইন্ড সেট করতে হবে যে আমি ডিএক্সএন এর সাথে আছি, ছিলাম, থাকবো। যত জ্বর বাধা আসুক না কেন, আমি এখান থেকে সাকসেস হয়ে দেখিয়ে দেব। আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে সফল হতে হবে। এখানে বলা হচ্ছে তুমি কতটা ধীরে আগাচ্ছ এটা বড় ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কখনো থেমে নেই। আমরা বাঙালিরা বা আমরা যারা মানে এশিয়া মহাদেশের লোক, আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমরা ছেড়ে দেই, থেমে যাই। আমরা একটু মানে একটু যদি রাস্তাটা কঠিন হয়ে যায়, একটু যদি মানে সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আমরা পিছনে হটে যাই। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে বলি, একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। প্রবলেমস ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। সমস্যা হচ্ছে আমাদের জীবনের একটু অংশ। আপনি যদি মনে করেন যে আমার এই সমস্যাটাকে শেষ করে ডিএক্সএন বিজনেসটা করব, ওই সমস্যাটাকে শেষ করে ডিএক্সএন বিজনেসটা করব, এক্সাম্পল আমার বিশেষ সমস্যা শেষ করে ডিএক্সএন বিজনেস করব, আমার বোনকে বিয়ে দিয়ে ডিএক্সএন বিজনেস করব, আমি দেশে গিয়ে বিজনেস করব, দেশ থেকে অ্যাশিপ বিজনেস করব, আমার ভাইকে বিয়ে দিয়ে বিজনেস করব, আমার বাবা করে বিজনেস করব, আমার এই চাকরিটা উন্নত হলে বিজনেস করব, স্যালারি বাড়লে বিজনেস করব। মানে আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করে করে কখনোই না আপনি এখান থেকে সাকসেস হবেন না। সো বলাই হচ্ছে প্রবলেমস ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। আপনাকে সমস্যাকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে যার এই পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা, সেও কিন্তু কোনো না কোনো প্রবলেমসে আছে। আজকে যার টাকা নাই, সেও প্রবলেমসে আছে। তো সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে, ছিল, থাকবে। বিষয় হচ্ছে যে আপনি কখনো থেমে নেই। আপনি যদি থেমে যান, তবে কিন্তু এখান থেকে হারিয়ে যাবেন, সিস্টেম থেকে হারিয়ে যাবেন, তখন আপনার সফলতা আসবে না। এই কোটেশনটা আমার কাছে খুব ভালো লাগে। বলা হচ্ছে যে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম। এটা কি আপনার আমার সাথে এগ্রি? আর ইউ এগ্রি? জীবন মানে যে বেঁচে থাকার সংগ্রাম। আপনি যদি একটু খেয়াল করেন, বনের একটি বনের হাতি জাস্ট একটি পানি খাওয়ার জন্য, একটি বনের হরিণ, একটি বনের আপনি কিছু বলা হচ্ছে লায়ন, একটি বনের বাঘ, একটি পানি 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 খাওয়ার জন্য, জাস্ট পানি পান করার জন্য সে কতটুকু পরিশ্রম করে জানেন? একটু খেয়াল করে দেখেন। পানি পান করার জন্য, জাস্ট পানি। কারণ সে জানে কুমির পানিতে আছে। সে ভয়ে 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 পানি খেতে যায়। ঠিক সেম লাইফ আমাদের প্রত্যেকটা ব্যক্তির জীবনটাই কিন্তু এমন সংগ্রামে ভরা। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু একটা স্টোরি আছে, আমি জানি প্রত্যেকটা ব্যক্তির একটা লাইফে চমৎকার করুণ একটা কাহিনী আছে। তো আমি বলবো যে আপনার এই ব্যর্থতার কাহিনীটা না কেউ শুনতে আসবে না, যদি না আপনার জীবনে সফল হন। আর যদি একবার সফল হয়ে যান, আপনার এই ব্যর্থতার কাহিনীটা একদিন স্টোরি হয়ে যাবে, একদিন ইতিহাস লেখা হয়ে যাবে, জানেন। তো যার কারণে বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম। আর এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। সো মাই ডিয়ার অডিয়েন্স, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, আপনার নিজের প্রতি কি আত্মবিশ্বাস আছে? আর ইউ রিয়েলি, আর ইউ রিয়েলি কনফিডেন্ট দ্যাট ইউ উইল উইন? আপনি জিতবেন, ইউ উইল বিকাম সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড। আপনি পৃথিবীর একজন সফল মানুষের কাতারে দাঁড়াবেন, এটাকে আপনি বিশ্বাস করেন? যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি আত্মবিশ্বাসী হন, দ্যাটস এনাফ, ইজ এনাফ। এটাই যথেষ্ট আপনার সাকসেসের জন্য। এই পৃথিবীর আল্লাহ ছাড়ার কোন শক্তি নেই আপনাকে
দমিয়ে রাখবে, আমি বিশ্বাস করি। কারণ আমি আফসার আজকে এই জায়গায় আসছি, আমার আজকে 3,14,000 বিজনেস পার্টনার, আমি আজকে ট্রিপল ডায়মন্ড লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, বাংলাদেশে 35 লাখ টাকার গাড়িতে চড়ছি, শুধুমাত্র আমার আত্মবিশ্বাসের কারণে। আমি বিশ্বাস করেছি, আমার আত্মবিশ্বাস প্রখর ছিল, গভীর ছিল, যে আমি পারবো। ইয়েস, আই ক্যান ডু, আই ডিড। সো আমি বলবো যে আপনার আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলেন। অনেকেই আসলে রেগে যান, রেগে গেলেন তো হেরে গেলেন। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনাকে রাগা যাবে না। যখনই রাখবেন আল্লাহর কথা স্মরণ করবেন, যখনই রাখবেন মায়ের কথা স্মরণ করবেন, যখনই রাখবেন মাটির দিকে তাকাবেন, রাগ বলে কমে যাবে। কারণ আপনার এই রাগ আসাটাই স্বাভাবিক। আপনি 10টা মানুষকে বললেন, ডিএকশন এর 10 জনই না বলে দিচ্ছে, 11তম ব্যক্তিটাকে গিয়ে আপনি রেগে গেলেন বা বললেন না, তাহলে কিন্তু ব্যবসাটা হবে না। আপনি দেখবেন যখন কোন একটা দোকানে যাচ্ছেন, মার্কেটে শার্ট কেনার জন্য, শাড়ি কেনার জন্য, আপনি কিন্তু 2-4-5টা শাড়ি দেখেন, 2-4-5টা দোকান দেখেন, কোন একটা দোকানদারকে আপনার সাথে রেগে কথা বলে? বলে না। বলে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, আমার নতুন কালেকশন আবার নেক্সট উইক আসবে, আপনি যদি এদিক দিয়ে যান প্লিজ আমার দোকানে আরেকবার ভিজিট করে যাবেন, থ্যাংক ইউ সো মাচ, হাসি মুখে বলে। দ্যাট মিনস আপনাকে না বলবে, এটাই স্বাভাবিক। নো মিনস নেক্সট অপরচুনিটি, নেক্সট ডোর। কখনোই মাথায় নেবেন না যে নো মানে সবকিছু শেষ হয়ে গেছে। কখনো রাখবেন না যে আমি আর করবো না ব্যবসাটা, আমি আমার দ্বারা হবে না। রেগে যদি বন্ধ করে দেন, তো আপনি আপনার পায়ে কুড়াল মারলেন। এই বইটা যদি কারো হাতের নাগালে থাকে, কিনে পড়বেন। বাংলাদেশে পাওয়া যাচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে। এই বইটা আমি 2011 সাল থেকে, সরি 12 সালের প্রথম দিক থেকে এই বইটার সাথে আমি মানে পরিচিত। এই বইটার সাথে 2012 সালের প্রথম দিক থেকে আমি পরিচিত। তখন থেকে এই বইটা আমি পড়ে অনেকবার পড়েছি, তুমিও জিতবে। আর বইটার যে লেখক, উনি একজন ইন্ডিয়ান, ইন্ডিয়ান বাট ইন্টারন্যাশনাল স্পিকার, শিব খেরা। উনি একটি কথা বলেছেন, ইউ ক্যান উইন, তুমিও জিতবে, বইটার নাম। উনি বলেছেন এই বইটার প্রথমে যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। আজকে যারা পৃথিবীতে সফল, আজকে যারা সাকসেস, আজকে যারা বিলিয়নিয়ার, তারা কিন্তু ভিন্ন গ্রহ থেকে আসে নাই। তাদের কিন্তু কারোই 2টা হাতের জায়গায় 4টা হাত নয়, তাদের কিন্তু কারোই দুইটা চোখের জায়গায় 4টা চোখ নয়, তাদের ব্রেনের সাইজ আমাদের কারোর চেয়ে বড় নয়। তারা একই কাজ করেছে বাট ভিন্ন ভাবে করেছে। তারাও মানুষ, আমিও মানুষ, তাদেরও ব্রেন আছে, আমারও ব্রেন আছে, আপনারও ব্রেন আছে। তারা তাদের ব্রেনটাকে ওইভাবে ইউটিলাইজ করেছে, কাজে লাগিয়েছে। তারা একই কাজ ভিন্নভাবে করেছে, তারা আজকে সাকসেস। তো আপনি একই কাজ করবেন, যখন করবেন, সাকসেস আপনার হাতে আসবেই আসবে। এবার আসেন একটু গল্প বলি, একটি গল্প শোনেন। গল্পটা হচ্ছে এমন, একটি ব্যাঙ গাছের চূড়া ওঠার সিদ্ধান্ত নিল। সব ব্যাঙগুলো চিৎকার করে উঠলো, পারবে না, পারবে না, অসম্ভব, অসম্ভব। ব্যাঙটি না শেষ পর্যন্ত চূড়ায় গিয়ে পৌঁছলো, কিন্তু কিভাবে? এখন ব্যাঙটি কিভাবে গাছের চূড়ায় উঠলো? কারণ সবাই তো তাকে অনুৎসাহিত করেছে, পারবে না, অসম্ভব বলেছে। তো কারণ হচ্ছে যে ব্যাঙটি কানে শুনতে পেত না, এবং সে ভেবেছিল সবাই বুঝি তাকে গাছের চূড়ায় উঠতে উৎসাহিত করছে। তো যখন সবাই তাকে বলছিল যে তুমি পারবে না, অসম্ভব, অসম্ভব, তোমার দ্বারা হবে না, সে তখন ভেবেছিল সবাই তাকে উৎসাহ দিচ্ছিল যে পারবে, এগিয়ে যাও, তোমার দ্বারা সম্ভব, তুমিই পারবে। তখন কিন্তু সে ওই মোটিভেশন নিয়ে এগিয়ে গেছে এবং সে গাছের চূড়ায় উঠে গেছে। সুপ্রিয় ভাই, নেতিবাচক কথার প্রতি বধির হন। যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, যদি আপনি সাকসেস হতে চান ডিএক্সেল থেকে, যদি আপনি স্টার ডায়মন্ড হতে চান, মাসে 50,000, 1 লক্ষ টাকা ইনকাম তৈরি করতে চান, 10 লাখ টাকা ইনকাম করতে চান, 50 লাখ টাকার গাড়িতে চড়তে চান, দেশ বিদেশ ঘুরতে চান, ক্রাউন এম্বাসেডর হয়ে মাসে 1 কোটি টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে নেতিবাচক কথা, দ্যাট মিনস নেগেটিভ কথার প্রতি বধির হতে হবে। কে কি বললো দেখার সময় নাই, কে কি বললো দেখার সময় নাই, কে কি বললো দেখার সময় নাই। আমার ডায়মন্ড হওয়া চাই, আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া চাই, আমি আমার লক্ষ্যে পৌঁছতে চাই। যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই। আপনি যদি এইভাবে করে একটি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কোনো নেগেটিভিটি, কোনো না, কোনো অসম্ভব শক্তি আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া। সো আমরা সব সময় থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, কথা বলবো পজিটিভ, চিন্তা করবো এবং কাজ করব পজিটিভ। নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবো, নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকবো। এবং নেগেটিভ মানুষ হচ্ছে যে সব সময় আপনাকে নেগেটিভটাই দেখাবে বা নেগেটিভটাই বলবে। কারণ নেগেটিভ মানুষ কখনো আপনাকে পজিটিভ কিছু দিতে পারবে না। বলা হচ্ছে নেগেটিভ ব্রেন উইল নেভার গিভ ইউ পজিটিভ থিং।
রাইট? একটা মানুষ যখন নেগেটিভ চিন্তা করে সে কিন্তু নেগেটিভটাই সারাদিন তার মাথায় কাজ করে এবং সে কাজগুলো করে নেগেটিভ। সো মানুষের যে থটস চিন্তা বলা হচ্ছে মস্তিষ্ক, এই মস্তিষ্কটাতে কিন্তু একটা মানুষ প্রতিদিন হাজার হাজার চিন্তা করে। এর মধ্যে মোস্ট অফ দ্য পিপল নেগেটিভ চিন্তাটা বেশি করে। আর যারা নেগেটিভ চিন্তা করে তারা কিন্তু নেগেটিভ কাজ করে বসে, তখন কিন্তু তারা ট্র্যাপে পড়ে যায়, জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়। সো যার কারণে বলা হচ্ছে থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, সব সময় মানে চিন্তাও করবেন পজিটিভ, কাজও করবেন পজিটিভ, টক করবেন পজিটিভ, কথা বলবেন পজিটিভ, নেগেটিভের কাছ থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার আলোচনা থেকে যদি কারো কোনো খারাপ লাগা থাকে, খারাপ লাগাটুকু আমাকে দিবেন। যদি আমার একটি কথা ভালো লাগে, ভালো লাগাটুকু নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় স্যার, আপনাকে আজকের এই মিটিং এর সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে আবারও ঈদ মোবারক এবং অসংখ্য ধন্যবাদ। যদিও কত ব্যস্ত সকালবেলা নিয়ে টেনশনে সবকিছু মিলিয়ে আবার পায়ে ব্যথা, সবকিছু মিলিয়ে আপনার যে অপরন্ত ভালোবাসা আজকে আমাদেরকে দিয়েছেন, সত্যি আমরা আনন্দিত। আজকের এই মিটিং থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্ট নলেজ, মোটিভেশন অসাধারণ, যা পুরো মাসে আমরা আমাদের বিজনেসে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমাদের বিজনেসকে আমরা গ্রোথ করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আবারও ধন্যবাদ সম্মানিত প্রিয় স্যার নুরুল আফসার স্যার আপনাকে। স্যার আমরা কি আজকে এখানে মিটিং রেখে দেব? আমাদের ডায়মন্ড অ্যাবভ থাকলে এখান থেকে তাদের কাছ থেকে ফিডব্যাক নেন, দু একজনের কাছ থেকে, লিডারদের কাছ থেকে। ওকে স্যার, ঠিক আছে। তো আমাদের এখানে ডায়মন্ড অ্যাবভ আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ চট্টগ্রাম থেকে এক্সিকিউটিভ, ব্র্যান্ড নিউ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড লিয়াকত আলী ভাই আছেন আমাদের সাথে। ওয়েলকাম লিডার, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঈদ মোবারক। লিডার কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক আপনাকে। জি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএল। জি জানাচ্ছি কৃতজ্ঞতা মহানবের প্রতি, আসলে যারা আমাদেরকে সুস্থ রাখছেন তিনি। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর মিটিং করলাম। মোট কথা যে প্রথমে যে কোরআন তেলাওয়াত করছেন আমাদের ভাই সোলামান ভাই সৌদি আরব থেকে, মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। এবং সেই সাথে ওয়েলকাম স্পিচ ছিল আমাদের শৌখিন খাতুন আপু বাংলাদেশ থেকে, মাশাআল্লাহ একদম গর্জিয়াস ভাইরাল লিডার। অনেক সুন্দর ছিল কথাগুলো এবং ওনার হাস্যোজ্জ্বল কথা ছিল। ঈদ মোবারক আপনাকে শৌখিন আপু। এবং সেই সাথে দাওয়াত দিয়েছে উনি, আমরা সুযোগ পেলে যে সবাই চলে যাব সেই যশোরে। আর ধন্যবাদ স্যারকে। আমরা যখন ছোট থাকি, আমরা যখন বাচ্চাদেরকে যখন প্রথমে একটা বই কিনে দেই, একের ভিতর সব, মানে সবই থাকে, মানে একের ভিতরে সবই থাকে ওখানে, মানে সরাসরি ক খ এবিসিডি ওয়ার্ড অনেক কিছু থাকে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা মিটিং শুনলাম, স্যার প্রোডাক্ট নলেজে কথা বলছে, কিন্তু তারপরে এখানে সব ছিল, একের ভিতরে সব ছিল এখানে। যারা নতুন ছিল বিশেষ করে, যারা নতুন পুরাতন সবার জন্য আমার টপিক ছিল আজকে। মোট কথা যে আমরা যারা অনেকদিন আছি এখানে, অনেক ভুলে যাই। আমাদের অস্ত্র কিন্তু প্রোডাক্ট। স্যার কথা বলছে, সে প্রোডাক্ট নিয়ে কথা বলছে, কোম্পানির প্রোফাইল নিয়ে কথা বলছে, মার্কেটিং নিয়ে কথা বলছে, মানে স্যারের কি বলবো মোটিভেশন নিয়ে কথা বলছে। মোট কথা ব্যাঙের গল্প দিয়ে শোনাইছে, রাগ নিয়ে কথা বলছে। মানে এমন কোনো বিষয় নাই যে স্যার বলে নাই। শুধু এটুকুই বলবো যে আজকে ঈদের দিন, আমরা গালফে ঈদ ছিল আজকে, আগামীকাল আমাদের রাত পোহালে ঈদ। তো ঈদের উপলক্ষে এই খুশিতে আজকে যে আমরা উপহারটা পেলাম, আমার মনে হয় যে সোনায় সোহাগ হয়ে গেল। একের ভিতর সব আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মিটিং আয়োজন করানো। ধন্যবাদ আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের ডাইনামিক টিমের গর্ব নুরুল ইসলাম স্যারকে। কারণ স্যারের এই কথাগুলো শুনলে আসলে না আমাদের স্পিড বেড়ে যায়। যেমন আপনি বলেন আপনার মেন্টর, আসলে আমাদের সবার মেন্টর আমাদের নুরুল ইসলাম স্যার। ওনার কথাগুলো শুনলে আমাদের স্পিড আরো বেড়ে যায়, আমাদের কাজের স্পৃহা বেড়ে যায়। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ সবাইকে যারা আমরা ছিলাম। এবং অনেক 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 ভালো ছিল মিটিংটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং দেখছেন সবাইকে, ঈদ মোবারক। জি অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় লিডার লিয়াকত আলী ভাই আপনাকে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, অসাধারণ ফিডব্যাক দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। তো আমি আজকের এই মিটিং এ আমরা যারা এখনো স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারি নাই, আমি তাদের উদ্দেশ্যে দুইটি কথা আবারও বলতে চাই। প্রিয় ভাই, প্রিয় বোন, আজকে যার কথা আমরা এতক্ষণ পর্যন্ত শত ব্যস্ততার মধ্যে দিয়েও ইনভেস্ট করে কথাগুলো শুনলাম, এখন এই যে নুরুল আফসার তার যে সাকসেস সফল হয়েছে,
শুধু কি মিটিং এ জয়েন করে কথা শুনে কি স্যার সাকসেস সফল হয়ে গেছে, আজকে ট্রিপল ডায়মন্ড হয়ে গেছে? শুধু কি জুম মিটিং এ জয়েন করেই কি স্যার আজকে 35 লক্ষ টাকা দিয়ে 3 মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনা ফেলাইছে? শুধুই কি এই জুম মিটিং এ অংশগ্রহণ করে জুম মিটিং এর কথা শুনে কি স্যার অর্ধ কোটি টাকা দিয়ে কুমিল্লাতে শহরেতে জায়গা নিয়ে নিছে? শুধু কি এই জুম মিটিং এর কথা শুনে কি স্যার আজকে হাজারো লাখো মানুষের আইডল আইকন হতে পেরেছে? এটা কখনো সম্ভব না। আমি আমি সব সময় আমার বিজনেস পার্টনারদেরকে বলি যে ভাই, নুরুল আফসার স্যারের সাকসেস বা সফলতারে ফলো করেন না, তার গাড়ি তার বাড়ি এগুলো ফলো করেন না। এগুলো ফলো করলে কখনো এগুলো অর্জন করা যাবে না। ফলো করেন যে নুরুল আফসার স্যার বিজনেসটা শুরু করার সময় যে হাজারো মানুষের নেগেটিভ কথা শুনেও নেগেটিভ হন নাই, এটা নিজের ভিতরে আনেন। আপনিও নেগেটিভ হবেন না, নুরুল আফসার স্যারের মতো সবসময় পজিটিভ থাকবেন। নুরুল আফসার স্যার 50,000 টাকা বেতনের যে ক্যাশিয়ারের চাকরিটা লুলু হাইপারে 12-14 ঘন্টা ডিউটিটা করার ফাঁকে 2 ঘন্টা সময় দিয়ে ডিএক্সএন বিজনেস করে ডায়মন্ড হওয়ার পরে কিন্তু চাকরিটা ছাড়ছে। তার মানে কি, চাকরিরত অবস্থায় দুপুরের লাঞ্চের সময়টা ডিএক্সএন এ ইনভেস্ট করে অফিসে গিয়ে ডায়মন্ড হয়েছেন। আপনিও এখন যে প্রফেশনে আছেন ওই প্রফেশনে থেকে আপনি নুরুল আফসার স্যারের মতো সময় বের করে ওই সময়টাকে ইনভেস্ট করে ডায়মন্ড পজিশন হন, তারপরে নুরুল আফসার স্যারের মতো চাকরি ছাইড়া দিলে সমস্যা হবে না। তো অতএব এখানে যারা আছেন এখনো ডায়মন্ড হতে পারেন নাই, আপনাদেরকে অনুরোধ করব আমি সাইফুল ইসলাম আনার, নুরুল আফসার স্যার আমাকে টার্গেট দিয়েছিল, সাইফুল ইসলাম ভাই কবে ডায়মন্ড হতে চান বলেন? আমি বলেছিলাম স্যার 2021 ডিসেম্বরে আমার জয়েনিং, আমি 2022 ডিসেম্বরে ডায়মন্ড হব স্যার। 6 মাস পরে আবার আমাকে মেসেজ দিতে সাইফুল ইসলাম আনার ভাই আপনার টার্গেট কি ঠিক আছে? আমি বলছি স্যার টার্গেট আমার ঠিক আছে, পিস্তলের গুলি মিস হবে, আমার টার্গেট মিস হবে না, কারণ আমি আপনাকে ফলো করি। আপনি সফল হয়েছেন, আপনার সফল হওয়ার পিছনে কষ্টের গল্পগুলো আমি শুনি, আপনার ব্যর্থতার গল্পগুলো আমি শুনি। অতএব আমার জীবনেও এখন অনেক কষ্ট দুঃখ আমাকে সহ্য করতে হইতেছে, আমি জাস্ট মনের ভিতরে এটাই ফিল করি। সমস্যা কি, নুরুল আফসার স্যার এর চেয়ে বেশি কষ্ট দুঃখ সহ্য এখানে করছে, তা আজকে তো ট্রিপল ডায়মন্ড, আজকে তো মাসে 10 লাখ প্লাস ইনকাম নাই, তো আমিও একদিন হমু। ব্যাস এইভাবে নিজেকে পজিটিভ করতাম। তো আপনাকে অনুরোধ করতেছি প্রিয় ভাই প্রিয় বোন, আপনি যার মাধ্যমে ডিএক্সএনে আসছেন ডাজ নট ম্যাটার, যার মাধ্যমে আসছেন কোনো সমস্যা নাই। আপনি জাস্ট আজকে যে সাকসেস সফল মানুষের কথাটা গুলো শুনলেন, এই কথাগুলোর উপরে ভিত্তি করে কাজ করবেন, ইনশাআল্লাহ একদিন আমরাও একদিন সবাই মিলে নুরুল আফসার স্যারের মতো সাকসেস সফল হয়ে যাব, ট্রিপল ডায়মন্ড হয়ে যাব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এবং ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের এই আনন্দ এবং খুশিকে আমাদের সাথে ভাগাভাগি করে উপভোগ করে নেওয়ার জন্য আমার মেন্টর নুরুল আফসার স্যারকে আবারও ধন্যবাদ জানাই। এবং